হযরতে হুযায়ফা বিন নূর ইয়ামানকে মাঝে মাঝে রাস্তায় একা একা ফুসলায়, বলে হুযায়ফা, আল্লাহর নবী তোমাকে যে মুনাফিকের লিস্টটা দিয়ে গেছে হুযায়ফা, সত্যি করে বলো তো হুযায়ফা, এই লিস্টে আমার নামটা তো তোলা নাই। নিজেকে কি করেন? মুনাফিকের আশঙ্কা করেন, মুনাফিকের। হযরত হুযায়ফা বিন নূর ইয়ামান ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এই কথা আমি আপনাকে বলতে পারবো না, কারণ হলো এটা নবীর একটা গোপন রাজ, গোপন বিষয়, এটা আমি আপনাকে বলতে পারবো না। একদিন রাত্রি বেলায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে মুসলমান, গভীর রাত্রে আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে হুযায়ফা বিন নূর ইয়ামানের বাসায় গিয়ে ডাক দিয়ে বলে, হুযায়ফা, বাসায় আছো নাকি হুযায়ফা? গেটটা একটু খুলে দাও। হযরতে হুযায়ফা বিন নূর ইয়ামান গেট খুলে দেখেন মক্কার আর অন্য কোনো মানুষ নয়, মুসলমান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই বৃষ্টির সময় হুযায়ফা বিন নূর ইয়ামানের দরজায় গিয়ে লক করে, ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এই রাত্রি বেলা আপনি আমার বাসায় কেন আসছেন? যে বিষয়টা বলতেছি একটু দিনের কাল লাগায় শোনেন। হযরতে হুযায়ফা বিন নূর ইয়ামান ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, এই রাত্রি বেলা আপনি আমার বাসায় কোন উদ্দেশ্যে আসছেন? হযরতে ফারুক আজম খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলেন, ভাই হুযায়ফা, রাস্তায় যখন তোমাকে একা একাই ফসলাই, তুমি তো কিছু বলো না, আজকে অন্তত পক্ষে একটা কথা বলো, আমি ওমর যখন মারা যাব আমার জানাজায় তুমি শরীক থাকবা, এটার একটা গ্যারান্টি আমাকে দাও, তাহলে আমার দিলটা একটু শান্তি হবে। আমাদের কি অবস্থা? হাম চুরিমান ডাঙ্গরে নিস, আমি যত ভালো, আমার চাইতে ভালো আর কেহ নাই। এই লোকটা খুব খারাপ, লোকটা তাবলিগ করে কিন্তু বাজারে গিয়া পোকাওয়ালা বাগুনও বিক্রি করে, এই জন্য লোকটাকে দেখতে পারি না। লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার ওজনে মাপে কম দেয়, এজন্য লোকটাকে দেখতে পারি না। আপনি যে ও তো বেগুন, পোকাওয়ালা বেগুন বিক্রি করতে গিয়া মানুষকে ঠকাইছে, আপনি তো 5 ওয়াক্ত নামাজটাও পড়েন না, আপনি তো আল্লাহরই ঠকাইলেন, আপনি তো ওর চাইতে বড় ওয়াদা খেলাপ করি। কথা বলেন। এবার হযরতে হুযায়ফা বিন নূর ইয়ামান বুকে চাপ দিয়ে ধরে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি কেমন কথা বলেন? যার সম্পর্কে রাসূল বলছেন, রাসূল যে যার সম্পর্কে বলছেন যে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ তাআলা আপনার ভিতরে দিয়েছেন, আল্লাহ তাআলা যদি নবীর পরে কাউকে নবী বানাতেন আপনাকেই বানাইতেন। এই দুনিয়ায় আপনার মতো মানুষের জানাজা পড়াবো না তো কার জানাজা পড়াবো? চিল্লায় বলেন মারহাবা। এই দুনিয়ায় আপনার জানাজা পড়াবো না, কার জানাজা পড়াবো? আমি আপনি আপনার যদি হতাম, বাস আলহামদুলিল্লাহ, চিন্তা শেষ। কি বলেন? সার্টিফিকেট যেহেতু পাইছি, চিন্তা শেষ। কিন্তু উনি কি বলেন? হুযায়ফা, আমি শুধুমাত্র কেবলমাত্র একটা দিক থেকে আমি কনফার্ম হলাম, কিন্তু এখনো পুরোপুরি আমি কনফার্ম হতে পারলাম না, কারণ আমাকে এখনো আমার অনেক কাজ বাকি আছে। ওনার কি চিন্তা ছিল? উনি যখন খলিফাতুল মুসলিমিন, আমরা তো মানুষ যে না খায় আছে, না খায় মানুষ মরতেছে, আমরা তো অনেকে এই চিন্তাও করি না। আমার পাশের বাড়ির একজন মানুষ না খায় আছে, আমরা তো এই চিন্তাও করি না। বলেন, এখানে আপনারা যারা আছেন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর
শাসন আমলে উনি চিন্তা করতেন রাত্রিবেলায় যে আমার এলাকায় মানুষ তো দূরের কথা, একটা কুকুরও যেন না খেয়ে মারা যায়। আমার এলাকায় মানুষ তো দূরের কথা, আমার রাজ্যে মানুষ তো না খায় মরবে দূরের কথা, একজন কুকুরও যেন না খায় মরে। ওনাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা কিরকম ছিল? আমরা তো সেই নবীরই উম্মত, আমাদের চিন্তা চেতনা আজকে কেন এরকম? এর কারণ হলো আমরা মানুষেরা কোরআন থেকে সরে চলে গেছি, দিন থেকে সরে চলে গেছি, রসুলের মুহাব্বত আদর্শ থেকে আমরা দূরে সরে চলে গেছি। কথা বলেন, কথা বলেন। যদি তাই না হতো তাহলে আমি একজন মুসলমানের ঘরের সন্তান হওয়ার পরেও আমি কেমনে নবীর যে সুন্নত, এই সুন্নতে খুর লাগাই? কথা বলেন, কথা বলেন। ভালো করে শোনেন, এখানে অনেক ওলামায়ে কেরাম আছে আশেপাশে, এবং পরের দিন দুই মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে ভালো করে শুনবেন যে সেদিন তো রাত্রে আব্দুল মোমিন হুজুর আসছিল, একটা মাসলা বলে গেছে, আপনি একটু আমাদেরকে উদ্ঘাটন করে সঠিকটা বলেন। যে উনি বলছেন যে একটা গুনার কোনো মাপ নাই, নামাজেও যদি আপনি দাঁড়ান, নামাজেও কোন জায়গায়, নামাজেও যদি আপনি দাঁড়ান, এরপরেও এই গুনাটার কি নাই, মাপ নাই। কোন গুনাহ? যে আল্লাহর বান্দারা যারা দাড়িতে খুর লাগায়, খুর খুর খুর, আপনি ঘুমান্ত থাকবেন, আপনার আমলনামায় গুনাহ চলতেই থাকবে। আপনি নামাজে দাঁড়াবেন, তারপরেও আপনার আমলনামায় গুনাহ চলতেই থাকবে। তাহলে এবার থেকে একটু সাবধান, হুঁশিয়ার। যখন খুঁটটা লাগাবেন একটাবার চিন্তা করবেন যে আপনি কার কলিজায় আপনি খুর লাগাইতেছেন, একটাবার চিন্তা করবেন। সারা জীবন আপনি নামাজ পড়লেন না, সারা জীবন আপনি সমাজের সঠিক বিষয়গুলো আপনি মানলেন না, আল্লাহকে মানলেন না, রসুলকে মানলেন না। মরার পরে কবরে নামার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মরা মানুষটাকে রসুল নিয়ে কি করবে বলেন? কোনো কাজ আছে? বলেন, কোনো কাজ আছে? কোনো কাজ নাই। তাহলে মরার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সারা জীবন কিন্তু আপনি রসুলকে মানেন নাই। মানছেন? মানেন নাই। মাথায় টুপি পরা কার সুন্নত? একটু আসতে বলেন, কার সুন্নত? রসুলের। লম্বা জামা গায়ে দেওয়া কার সুন্নত? রসুলের। টাকনুর উপরে কাপড় পরা কার সুন্নত? ছেলেদের, ছেলেদের, মেয়েদের না, ছেলেদের। কার সুন্নত? রসুলের সুন্নত। কিন্তু বলুন তো দেখি, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদের কথা বাদ দিলাম, আমরা মুসলমানেরা যারা আছে, মুসলমানের ঘরের সন্তান, আমাদের প্যান্ট টাকনুর নিচে আছে না নাই ভাই? বহু আছে। মাসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, আল্লাহ রসুল বলেন ইজার ইজার ইজার, টাকনুর নিচে পায়জামা কিংবা লুঙ্গি যে দ্বারা ঢাকা থাকবে, এই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। আসতে বলেন, আসতে, নাউজুবিল্লাহ, আসতে বলেন, মানুষ শুনতে পারবে, নাউজুবিল্লাহ, আসতে বলেন। তাহলে এখন থেকে কি করবেন? টাকনুর নিচে লুঙ্গি পরবেন। এমন ভদ্রলোক আছে, আমি আপনাদের পরিচিত হুজুর তো এই জন্য একটু নিজের মতো করে কথা বলতেছি, আবার মাইন্ডে নিয়েন না। এমনও ভদ্রলোক আছে যে লুঙ্গি এমন ভাবে পরে, মানে রাস্তার যত ধুলা ময়লা বালি যা কিছু আছে সব একবারে ঝাড়ু দিয়ে এনে চলে যায়। এরকম আছে না নাই? এই সোনুলিয়া মালঞ্চি প্রতাপদয় নাই, অন্য জায়গায় দুবেলাটের এবার থেকে আছে। তাহলে এই সুন্নতটা কার বলেন ভাই? আজ থেকে আমরা টাকনুর নিচে লুঙ্গি পায়জামা, আর এটা কার কথা? হুজুরের নাকি রসুলের? রসুলের। আদর্শ কার? রসুলের। আমি মুসলমান, আমি কেন মুসলমানের ঘরের সন্তান হয়ে নবীজিকে কেন কষ্ট দিব? বলেন, কেন কষ্ট দেব? তার রসুল কষ্ট পায়, এই কাজ করা যাবে? বলেন, কাজ করা যাবে? যাবে না। আর মাত্র দুই একটা কথা বলে এই 30-এর মধ্যে শেষ করে দেব। সেটা হলো, আমরা চলতে ফিরতে অনেকের ফরজ নামাজগুলো কাজা হয় কি হয় না? বলেন,
যদি কোনো আল্লাহর বান্দা ইচ্ছাকৃতভাবে যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে তাহলে কত বছর জাহান্নাম কাটতে হবে? 2,88,000 বছর ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করেন আপনি। এর আগে আরেকটা কথা বলি, হক হলো দুইটা। কয়টা হক হলো? দুইটা। একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আপনার 5টা ছেলে 1টা মেয়ে, আপনি হজ করতে যাবেন, ছেলেদেরকে ভালো ভালো জায়গাগুলো লিখে দিলেন আর মেয়েকে মাথায় হাত দিয়ে সান্ত্বনামূলক বাণী দিলেন যে মা তোমাকে বেশি কিছু দিতে পারলাম না, এই অমুক জায়গার এটা তুমি নাও, কি বলেন? এই সান্ত্বনা দিলেন। তাহলে আপনি হকটা কার নষ্ট করলেন? আল্লাহর নাকি বান্দার? বান্দার হক নষ্ট করলেন। তাহলে আল্লাহ তাআলা ইচ্ছা করলে, আল্লাহর হক নষ্ট করলে, আল্লাহ ইচ্ছা করলে কি করতে পারেন? মাফ করতে পারেন। কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ তাআলা মাফ করলে কি হবে নাকি বান্দাকে মাফ করতে হবে? বলেন। যার হক আপনি নষ্ট করবেন তার থেকে আপনাকে মাফ চাইতে হবে। তো যে কথা বলতেছিলাম, তাহলে আপনার আমার জীবনে কতগুলো নামাজ কাজা হয়ে গেছে? অনেক, বহু নামাজ কাজা হয়ে গেছে। তাহলে আজকে এই মাহফিল থেকে একটা সিদ্ধান্ত নেন, সেটা হলো প্রতি নামাজের ওয়াক্তের আগে কমপক্ষে 10 মিনিট হলেও আগে মসজিদে যাবেন। যে নামাজগুলো আপনার ফরজ নামাজ কাজা হয়েছে, এই নামাজগুলো তালাশ করে 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 এই নামাজগুলো আদায় করবেন। সুন্নতের কিন্তু কোনো কি হয় না, কাজা হয় না, শুধু ফরজ আর বিতিরের কাজা করতে হয়। আপনি যদি এক ওয়াক্ত কাজা নামাজ আদায় করবেন তাহলে মনে করবেন যে আপনি 2 লক্ষ কতগুলো এতগুলো থেকে আপনি কি করলেন? বেঁচে গেলেন, আপনি আযাব থেকে বেঁচে গেলেন। তাহলে বলেন শুধু ওয়াজ নসিহত শুনলে হবে নাকি সমাজে নামাজ